আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়ান। আমি তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো ও সুস্থ আছো। তোমাদের ক্লাস 9-10 এর রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা, এই অধ্যায়ের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের পদার্থের অবস্থা এই অধ্যায় থেকে তোমার একটা গুরুত্বপূর্ণ টাইপ, তোমার ব্যাপনের হার। তো ব্যাপনের হার থেকে তোমার একই স্টাইলের প্রশ্ন অনেকবার আসছে। মানে তোমার এই টাইপ থেকে জাস্ট একটা প্রশ্ন, একটা সিকিউ যদি তুমি শিখো, তাহলে তুমি এরকম আরো 5টা করতে পারবা। তোমার একটা সিকিউ করলে তোমার এই টাইপ সম্পূর্ণ কভার হয়ে যাবে। দেখো, আমরা কুমিল্লা বোর্ড 15 এর সৃজনশীল প্রশ্নটা লিখে রাখছি, যেইটা করলে তোমার এই টাইপের সকল সিকিউ ধারণা তুমি পেয়ে যাবে। দেখো, আমরা উদ্দীপকটি লক্ষ্য করি। এখানে তোমার দুইটা বেলুন দেওয়া আছে। প্রথম বেলুনে আছে তোমার N2 গ্যাস, দ্বিতীয় বেলুনে আছে তোমার NH3 গ্যাস। এখন ঘ নাম্বার তোমাকে বলছে উদ্দীপকের বেলুন দুটির গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যাপন দ্রুত হবে ব্যাখ্যা করো। তো কোনটির ব্যাপন দ্রুত হবে, কোনটির ব্যাপনের হার বেশি, এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমাকে আণবিক ভর বের করতে হবে। তোমাকে দুইটা যৌগের আণবিক ভর বের করে দেখতে হবে যে আণবিক ভর কার কম। যার আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি। তো তুমি দুইটা যৌগের আণবিক ভর বের করবা। দুইটা যৌগের আণবিক ভর বের করে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে যে কার ব্যাপনের হার বেশি। তো এটা অ্যান্সার আমরা করতেছি। তুমি আগে লিখবা যে আমরা জানি যে যৌগের বা যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। সহজ হিসাব। যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, আর এর উল্টো হচ্ছে কি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তো তুমি দুইটা যৌগের ব্যাপন হার বের করতে হলে তোমাকে আগে দুইটা যৌগের আণবিক ভর বের করতে হবে। তো তুমি আগে N2 গ্যাসের ক্ষেত্রে তুমি আগে আণবিক ভর বের করো। তো N2 এর আণবিক ভর, দেখো, আণবিক ভর কোন অণুর ভর হচ্ছে কি আণবিক ভর। তো আণবিক ভর তুমি কিভাবে বের করবা? এখানে N2, তো তোমার নাইট্রোজেনের পারমাণবিক ভর তোমার মুখস্থ থাকতে হবে। তোমার পর্যায় সারণীর 1 থেকে 30টা, মানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত, কমপক্ষে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত এই মৌলগুলার তোমার পারমাণবিক ভর মুখস্থ থাকতে হবে। তো দেখো, নাইট্রোজেনের পারমাণবিক ভর আমাদের মুখস্থ, এটা হচ্ছে তোমার 14। তো তুমি বসাই দাও, নাইট্রোজেনের ভর 14 গুণ করতে হবে নাইট্রোজেন কয়টা আছে, নাইট্রোজেন আছে 2টা, তাই গুণ করতে হবে 2 দ্বারা। তো এটা কত হয় 28। তো তুমি একটা যৌগের আণবিক ভর পাইছো 28। এবার তুমি অন্য যৌগ, অন্য বেলুনে গ্যাস আছে কি অ্যামোনিয়া গ্যাস, তুমি অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে আবার তুমি আণবিক ভর বের করো NH3। তো নাইট্রোজেনের ভর হচ্ছে তোমার 14, বসাই দাও 14, অপর মৌলে যাইতে প্লাস। এবার হাইড্রোজেনের তোমার পারমাণবিক ভর হচ্ছে 1, আছে কয়টা হাইড্রোজেন 3টা, তো গুণ করতে হবে 3 দ্বারা। তো 14 প্লাস 3 একে 3 ইকুয়াল কত, এটা যোগ করলে আসে তোমার 17। তো তুমি দেখছো NH3 যৌগের আণবিক ভর 17 এবং নাইট্রোজেন N2 গ্যাসের তোমার আণবিক ভর হচ্ছে 28। তো আণবিক ভর কম হচ্ছে কার, NH3। তো যেহেতু NH3 এর আণবিক ভর কম, তাই NH3 এর ব্যাপন কি দ্রুত ঘটবে। তো এটাই তোমার অ্যান্সার, তুমি লিখে দিবা যেহেতু অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার বেশি, তাই NH3 এই গ্যাসটির কি, যেহেতু এটা আণবিক ভর হচ্ছে কি কম, আণবিক ভর কম, তাই এটার কি ব্যাপন হার বেশি। সেম, তোমার একদম সিম্পল একটা কোশ্চেন। তো এরকম আরো তোমার অনেক বোর্ডে আসছে, সেগুলো তুমি করে ফেলবা। তোমাকে আমি বাড়ি কাজগুলো দিয়ে দিচ্ছি, তুমি কোন কোন বোর্ডটা তুমি নিজে নিজে করে ফেলবা, সেম ভাবে তুমি অ্যান্সার করবা। একদম ইজি কোশ্চেন এগুলা। তুমি বাড়ি কাজ করবা তোমার যশোর বোর্ড 20, এবং কুমিল্লা বোর্ড 20, তুমি বাড়ির কাজ করবা, এখানেও তোমার সেম একটা কোশ্চেন আসছে। তোমার এটা তোমার বড় গতে আসছে, এটা তোমার বড় গ, ছোট গ বড় গ এটা তোমার যে কোনো জায়গায় আসতে পারে, 3 মার্ক 4 মার্ক যে কোনো মার্কের জন্য এটা তোমার আসবে। তুমি অবশ্যই এটা করে ফেলবা। তো একদম সহজ, দেখছো কত সহজে, জাস্ট আণবিক ভর বের করবে, এরপর বলবা যে কার
ব্যাপন হার বেশি, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তো আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। একটা সিকিউ করলেই তোমার একটা টাইপ কভার হয়ে যাচ্ছে। তো এই টাইপ থেকে তোমার কোশ্চেন খুব ইজি আসে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো ও সুস্থ থেকো।